লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তো আপনার তো জানাজাই হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে, 5-10 তলা বাড়ি, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি, গাড়ি আছে, বাড়িও আছে, সবাই খুশি। ওর যে জানাজাই হবে না, এইটাকে জানে, জানাজাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না রিবা সাবুনা জুজান আইসারাহাইন রাজুল মাহু। সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপকে মায়ের সাথে জেনা করার সাথে জড়ানো হয়নি। শিরক মহাপাপ, পাপের জগতে 1 নাম্বার, কিন্তু ভাষায় এমন নয়। পিতামাতার অবাধ্য চলা পাপের জগতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে মিথ্যা সাক্ষী 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। ভিক্ষা করতে বলবো কেন? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলেছি যে শ্বশুরের কাছে টাকা নিলেন কেন? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন কেন? চকলেট বিক্রি করে খান। চকলেট বিক্রি করবেন কেন? বড় ব্যবসা করেন। আমি চকলেট বিক্রি করে ব্যবসা করতে বলেছি, তার মানে আমি লোন নিতে নিষেধ করেছি। লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। তো আপনি চকলেট বা এই মানের ব্যবসা করেন, তাহলে লোন নেওয়াই লাগবে না। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তো আপনার তো জানাজাই হবে না।